ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একের পর এক পাল্টে দিচ্ছে আমেরিকার সকল নিয়ম নীতি। দীর্ঘদিনের অনেক পুরানো নিয়মকেও ডোনাল্ড ট্রাম্প ভেঙে নতুন করে তৈরি করছে। তো তারই ধারাবাহিকতায় নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরিতে ব্যাপক একটা পরিবর্তন আনলো। ইন্টারভিউ ডেট নেওয়া থেকে শুরু করে একদম সাইন আপ পদ্ধতি টোটালি পরিবর্তন করে নিয়ে এসেছে। নতুন একটা ইন্টারফেসে আপনারা এখন পাবেন সিজিআই পোর্টালের আদলে নতুন একটা পোর্টাল, যেই পোর্টাল নিয়ে আপনারা অনেকেই আতঙ্কিত যে কিভাবে নতুন পোর্টালে আমরা ইন্টারভিউ ডেট নিব বা কিভাবে সাইন আপ করব, কি ইনফরমেশন দিতে হবে, এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলস দেখিয়ে দিব নতুন সিস্টেমে কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারবেন বা কিভাবে সাইন আপ করবেন, সাইন আপ করার ক্ষেত্রে আপনারা কোন কোন সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে B1 B2 ভিসা সংক্রান্ত একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি। সেখানে সরাসরি আমি উপস্থিত থেকে আপনাদেরকে B1 B2 ভিসার প্রিপারেশন, DS-160 প্রপারলি ফিল আউট করা বা যারা নিজে নিজে DS-160 ফিল আউট করতে চান, DS-160 কৌশল, অ্যাট দ্য সেম টাইম কীভাবে খুব সহজে ইন্টারভিউ ডেট নিতে পারবেন এবং সাকসেসফুল ইন্টারভিউ দিয়ে কীভাবে ইউএসের 5 ইয়ার্সের মাল্টিপল ভিসা আপনার হাতে নিতে পারেন সেই ব্যাপারে কমপ্লিট ধারণা দিব। আপনারা যারা B1 B2 ভিসার আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি B1 B2 ভিসার আবেদন করে ইন্টারভিউ ডেট নিয়েছেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছেন, তাদের জন্য এই সেমিনারটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত, তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আজই আপনার রেজিস্ট্রেশনটি এখন চলে যাই সরাসরি US ট্রাভেল ডকের ওয়েবসাইটে এবং কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট নেবেন এবং কিভাবে সাইন আপ করবেন সেটা ক্লিয়ারলি দেখিয়ে দেব। এই যে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম US ট্রাভেল ডকের ওয়েবসাইটে। এখানে গিয়ে আপনারা বি সিলেক্ট করলে বাংলাদেশের নামটা আসবে, বাংলাদেশ সিলেক্ট করে দিলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এ নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি ভিসা, সেটা হলে ইম্পর্টেন্ট নোটিস আছে, নোটিসগুলো একটু দেখবেন। এরপরে ক্লোজ করে দিয়ে আপনি এই যে শিডিউল ইয়োর অ্যাপয়েন্টমেন্ট, শিডিউলার ইয়োর অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখেন ছোট্ট করে লেখা আছে অনলাইন ইউজিং দিস ওয়েবসাইট। এখানে গিয়ে ক্লিক করার পরে আপনাকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমরা দেখব নতুন করে ইউজার ক্রিয়েট করা, কিভাবে নতুন করে ইউজার ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন আপনারা ইউজার ডিটেলসে গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড, আর আপনি যদি সাইন ইন করতে চান, যদি আপনার আগে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড আর হচ্ছে আপনার ক্যাপচার কোডটা দেওয়ার পরে সিকিউরিটি কোশ্চেন আসবে, সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পরে আপনি কিন্তু সাইডে ঢুকে যেতে পারলেন। কিন্তু যদি আপনার আইডি না করা থাকে তাহলে আপনাকে নতুন করে আইডি করতে হবে। এই যে নিচে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ নাও, সাইন আপে ক্লিক করার পরে আপনার ইউজার ডিটেলসে চলে আসলো। ইউজার ডিটেলসে আপনার এই সব ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আসবে, সিকিউরিটি কোশ্চেনগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ওইটা মনে রাখতে হবে। আর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় আপনাদেরকে কি করতে হবে, আগে সিজিআই পোর্টালে আপনারা যারা পুরানো অ্যাকাউন্ট খুলে টাকা জমা দিয়েছেন বা ইন্টারভিউ ডেট নিয়েছেন তাদের ওই সেম ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে। অন্য কোনো ইমেল আইডি দিলে আপনার কিন্তু সেই ফি পাবেন না বা আপনার ইন্টারভিউ ডেটটাও পাবেন না, এ কারণে মনে রাখতে হবে। আর নতুন করে যারা অ্যাপ্লাই করতে চান, নতুন করে যারা DS-160 ফিল আউট করেছেন তারা তো DS-160 অনুযায়ী সব ইনফরমেশনগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে ফিল আউট করতে হবে। ইমেল অ্যাড্রেস, দেন ভেরিফিকেশন কোড, এরপরে গিভেন নেম, সান নেম, সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করার পরে তারপরে ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে। এই কোশ্চেন আনসারগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কোনো জায়গায় যদি তারা কনফিউজড হয় তখন কিন্তু আপনার এই কোশ্চেন আনসারগুলো পরবর্তীতে লাগবে। এখন আপনার ইউজার ডিটেলস দিয়ে এখন আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু দেখে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে তারপরে এখানে কন্টিনিউ করলে আপনাকে কিন্তু মূল পেজে নিয়ে যাবে।
এই যে চলে আসলো আপনার নোটস অ্যান্ড ইনস্ট্রাকশন, ইনফরমেশন ক্রিয়েশন। এখানে আপনার ইনফরমেশনটা ক্রিয়েট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পার্সোনাল কিছু ইনফরমেশন, দ্যাটস ওয়াই এখানে সব ইনফরমেশনগুলো আপনার দেওয়ার পরে মেলিং অ্যাড্রেস, হোম ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এরপরে ফাইনালি সেভ করে দেওয়ার পরে আপনার এই ইন্টারফেসটা ক্লোজ অ্যাপ্লিকেশন এবং স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার নতুন অ্যাপ্লিকেশন করতে চান। আর যদি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে দেখেন শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। এরপর ম্যানেজ অ্যাপ্লিকেশন, এরপর ফিডব্যাক অ্যান্ড রিকোয়েস্ট, কোনো যদি আপনার রিকোয়েস্ট থাকে তাহলে ওখানে ক্লিক করে আপনি সেটা দিতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো মেসেজ থাকলে সেই মেসেজটা নিচে আসবে, এগুলোতে ক্লিক করে আপনি সেটা কিন্তু করতে পারবেন। তো দেখেন শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করলাম। শিডিউল অ্যাপয়েন্টমেন্টে গেলে এখানে গ্রুপ মেম্বার আর হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ আপনার কয়জন গ্রুপ মেম্বার আছে, আপনারা কি গ্রুপ না সিঙ্গেল, সেটা ক্লিক করার পরে তারপরে চলে আসবে। উপরে লেখা আছে নো স্লট অ্যাভেলেবেল, এটা নির্দিষ্ট টাইমে স্লটটা ওপেন হবে, সুতরাং এখন কোনো স্লট দেখা গেলে ওখানে স্লটটা ক্যালেন্ডারে দেখা যেত, তখন আপনি ক্লিক করে আপনি কিন্তু ইন্টারভিউ ডেটটা নিয়ে ফেলতে পারেন। নিচে ছোট করে দেওয়া আছে ম্যানেজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাহলে ডিপেন্ডেন্টকে আপনি অ্যাড করতে পারবেন, আর যদি কোনো ডিপেন্ডেন্ট রিমুভ করতে চান তাও এখান থেকে আপনি ডিপেন্ডেন্টটা রিমুভ করতে পারবেন। করে সাবমিট করে দিলে আপনার অ্যাড হয়ে গেল বা ইন্টারভিউ ডেট নেওয়া হয়ে গেল। নতুন সিস্টেমের আরও একটি অন্যতম দিক হচ্ছে প্রতি মঙ্গলবার বেলা 3:30টায় ইন্টারভিউর স্লট ওপেন করবে ইউএস এমবাসি ঢাকা। তো আজকেই সেই প্রথম মঙ্গলবার, তবে এই মঙ্গলবারে আসলে কোনো রকম কোনো নতুন করে ইন্টারভিউর স্লট ওপেন করে নেই ইউএস এমবাসি ঢাকা, আমরা পূর্বের মতোই কোনো স্লট পাই নাই। আপনারা যারা নতুন করে ইন্টারভিউ ডেট নিতে চাচ্ছেন বা নতুন করে আবেদন করবেন তারা সবাই প্রতি মঙ্গলবার 3:30টার সময় এই পোর্টালে ঢুকে তারপর ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যখন অ্যাভেলেবেল থাকবে তখনই আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারবেন এবং ইন্টারভিউটাকে রিশিডিউল করতে পারবেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনাদের ইউএসের B1 B2 ভিসার ইন্টারভিউ ডেট নেওয়ার ক্ষেত্রে নতুন কি পরিবর্তন এসেছে বা সেই পরিবর্তনটার সাথে আপনারা কিভাবে নতুন করে সাইন আপ করবেন এবং নতুন করে ইন্টারভিউ ডেট নিতে পারবেন সেই ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।